হ্যালো বন্ধুরা, আমি অঙ্কিতা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে খুব ভালো আছো। আজকে সোমবার, ঘড়ির কাঁটায় এখন সময় হয়েছে সকাল 8টা। আর এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। প্রতিদিন সকালে ভাতটাই রান্না করি, আরিয়ানের পাপাও ভাত খেয়ে যায় আর আমিও সকালে ভাতটাই খেয়ে নিই। কিন্তু আজকে আর ভাতটা রান্না করলাম না। আজকে এই যে লঙ্কা পেঁয়াজ দিয়ে চিড়ে ভাজছি। আসলে কি বলো তো, আস্তে আস্তে তো ঠান্ডা পড়ে যাচ্ছে। এই সকালে যদি ভাতটা রান্না করা হয় তাহলে এই ভাতটা দুপুরে ঠান্ডা হয়ে যায়, তো তখন না খেতে একদম ভালো লাগে না। আর এই শীতের দিনে তো একদমই ভালো লাগে না। আরিয়ানের পাপাও খেতে চায় না। তো তার জন্য এই যে সকালবেলাটা এখন চিড়ে ভেজে নিলাম, দুপুরবেলাটা ভাত রান্না করব। দুপুরবেলা বলতে ওই ধরো 10টা সাড়ে 10টা নাগাদ ভাতটা চাপিয়ে দেবো। আরিয়ান সোনা তো আবার 12টার সময় খাই। আর এদিকে আরিয়ান সোনার জন্য একটা ডিম সেদ্ধ করে নিলাম। আরিয়ান সোনা ঘুমিয়েছিল, এখন সে ঘুম থেকে উঠে পড়েছে। তারপর এই যে আরিয়ানের পাপা অফিস চলে গিয়েছে, আমিও খাবার খেয়ে নিয়েছি। আর এখন এই যে ভাতটাও চাপিয়ে দিলাম। আর আরিয়ান সোনার জন্য এই যে জিওল মাছ রান্না হবে সেটা কেটে নিয়েছি। আর এই যে মাছ ছিল ফ্রিজে রাখা ছিল, তো সেটা বার করে নিয়েছি। এটা আমাদের জন্য রান্না হবে। ডিম সেদ্ধটা আরিয়ান সোনাকে খাওয়ানোর পর আরও একবার কিন্তু আরিয়ান সোনাকে সকালের খাবারটা খাইয়ে দিয়েছি। ওই যে সকালবেলায় যে চিড়েটা ভিজিয়েছিলাম সেটাই কিন্তু খাইয়ে দিয়েছি। আর এখন এই যে আমাদের রান্নাবান্না শুরু করে দিয়েছি। আর আমি জানো তো, মাছের ঝোল, ডিমের ঝোল, সয়াবিন সব কিছুতে সেদ্ধ আলুটাই ব্যবহার করি। ওই যে প্রেসার কুকারে একটা সিটি মারলে কিন্তু হয়ে যায়। আর এতে কি হয় বলো তো, গ্যাসটাও কিন্তু অনেকটা সেভ হয় আর রান্নাটাও কিন্তু অনেকটা তাড়াতাড়ি হয়। ঠিক এইরকম টুকিটাকি জিনিসগুলো যদি মেনে চলা যায় না, তাহলে কিন্তু সংসারে অনেকটা টাকাই কিন্তু সেভ হয়। তো যাই হোক, ওদিকে আমাদের রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে। আরিয়ান সোনার খাবারটা বসিয়ে দিয়েছি। খাবার বলতে ওই যে মাছের ঝোলটা বসিয়েছি। আর এখন এই যে বিছানাটাও তুলে নিচ্ছি। আরিয়ান সোনা যেহেতু দেরি করে ঘুম থেকে উঠে, তো সেক্ষেত্রে না বিছানাটা তুলতেও আমার অনেকটাই দেরি হয়ে যায়। প্রতিদিনের মতো আজও তোমাদের এই কথাটি বলবো, আমার ভিডিও তোমাদের কেমন লাগছে সেটি আমাকে অবশ্যই কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। আমি কিন্তু প্রতিদিন এরকম রান্নার পরে ওই যে 1 ঘন্টা মতো হাতে সময় নিয়ে এই যে নিজের বেডরুমটা, ওই যে রান্নাঘরটা কিন্তু পরিষ্কার করে নিই। এর থেকে বেশি সময় কিন্তু দিতে পারি না, তার কারণ আরিয়ান সোনা তো ছোট, ওকেও অনেকটা সময় দিতে হয়। ও সব সময় তো একা একা খেলা করে না, ওকে নিয়েই বেশিক্ষণ কিন্তু থাকতে হয়। এছাড়াও আরিয়ান সোনাকে খাওয়ানো, স্নান করানো, আরও অনেক কিছু তো আছেই। সকালে তো একবার ঘর ঝাড় দিয়ে মুছেছি, তবুও দেখো কত নোংরা বেরোচ্ছে ঘর দিয়ে। ওই যে আসলে বিছানাটা তুললাম, তো বিছানাটা ঝেড়েছি, নিচে চটটাও পাতা ছিল, আরিয়ান সোনা খেলা করেছে। তারপর ঘরটা ঝাড় দিয়ে নিয়ে প্লাগে চার্জারটা ঝুলছিল সেটা জায়গা মতো রেখে দিলাম। আর এই যে পাপোশগুলো এখন জায়গা মতো রেখে দিলাম। এরপর বেশ কিছুটা সময় পেরিয়েছে, আরিয়ান সোনাকে আমি স্নান করিয়ে দিয়েছি। এক্ষুনি খাওয়াবো আরিয়ান সোনাকে। আর এই যে আমার আরিয়ান সোনার বেলুন নিয়ে দেখো কত খেলা। আর ওর সাথে সাথে কিন্তু আমিও ওর সাথে খেলছিলাম, কারণ আমার মনে হয় ওকে যতটা সময় দেবো তাতে কিন্তু ও ততটাই ভালো থাকবে। ও তো আসলে অনেকটাই ছোট, একেতে একা একাই ঘরে থাকে, আর তো কোনো খেলার সাথী বা কোনো বাচ্চা কাচ্চা পায় না আশেপাশে। ওই বিকেলবেলায় একটু বেরোই, তো তখনই পাই। তো তার জন্য আমি যতটা পারি চেষ্টা করি ওকে সময় দেওয়ার। আর যখন ওর পাপা ঘরে থাকে তখন কিন্তু পুরো সময়টাই ওর পাপা ওকে দিয়ে দেয়। ওদিকে বাসন কোসন মেজে নিয়েছি। আর এখন এই যে গ্যাসটাও কিন্তু সুন্দর করে এখন মুছে নিচ্ছি। আর আরিয়ান সোনা কিন্তু এখন দিব্যি নিজের মতন খেলা করছে। আসলে ওকে খাইয়ে দিয়েছি তো, তাই দিব্যি কিন্তু নিজের মতন খেলা করছে। রান্নাঘরের এই টাইলসগুলো না প্রচণ্ড তেল চিট্টে হয়ে যায়, তো সেক্ষেত্রে একটু ডিশওয়াশার দিয়ে এই যদি টাইলসগুলোকে 1-2 দিন ছাড়া ছাড়া যদি ভালোভাবে ক্লিন করে নেওয়া যায়, তাহলে কিন্তু অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন লাগে। যদিও আমার এটা ভাড়ার ঘর, তবুও আমি চেষ্টা করি নিজের মনের মতন করে এই ঘরটাকে কিন্তু সুন্দর করে পরিপাটি করে রাখার। এখন বিকেলবেলা, ঘড়ি কাটার সময় হয়েছে 4:45। এখন যাচ্ছি একটু বহরমপুরে, কিছু কেনাকাটার আছে। আরিয়ানের বাবা একটু তাড়াতাড়ি অফিস থেকে চলে এসেছে, আমি নিজে রেডি হয়ে নিয়েছি। আরিয়ান সোনাকেও রেডি করিয়ে দিয়েছি। ওই যে দেখো ওর বাবা কিন্তু রাস্তায় আরিয়ান সোনাকে নিয়ে দাঁড়িয়ে আছে।
ইচ্ছা ছিল ওই যে 4টে 10-15 নাগাদ বেরোনোর, কিন্তু আরিয়ানের পাপার অফিস থেকে আসতে দেরি হয়ে যাওয়ার কারণে আর হলো না, একটু দেরিই হয়ে গেল। তো এখন এই যে 3 জনে মিলে কিন্তু বেরিয়ে পড়েছি। এমনিতে তো গরম লাগছে, কিন্তু বাইকে উঠলেই না ঠান্ডা একটা হাওয়া লাগছে। আর আরিয়ান সোনার তো কদিন আগে ঠান্ডা থেকে উঠলো, তো সেই জন্য দেখো আরিয়ান সোনাকে কিন্তু একটা বড় হাতা জামা পরিয়ে দিয়েছি। আর এদিকে এই যে বাইকে উঠলে একটাই সমস্যা, চুলগুলো তো প্রচণ্ডভাবে এলোমেলো হয়ে যায়। তারপর কিন্তু আমরা চলে এসেছি প্রথমেই খাগড়া বাজারে। আর খাগড়া বাজারে এসে এই যে এই সোয়েটারটা না আমার দেখে ভীষণ পছন্দ হয়েছিল, আর সোয়েটারটা খুবই সফট, তো তার জন্য ভাবলাম আরিয়ান সোনার জন্য নিয়ে নেওয়া যাক। আর যেটার জন্য বহরমপুরে ছুটে আসা সেটা হলো এই যে প্লাজো কেনার জন্য। আসলে বাড়িতে না নাইটি পরতে আর খুব একটা ভালো লাগে না, ওই প্লাজো টপ পরে থাকতে কিন্তু বেশি ভালো লাগে, তো তার জন্যই কিন্তু প্লাজো কিনতে এসেছিলাম। তারপর বহরমপুরে ওই খাগড়া বাজার থেকে কিন্তু আমরা চলে এসেছিলাম এক্সপ্রেস বাজারে। তো এখান থেকে ভাবলাম যে কুর্তি নেব, কিন্তু মনের মতন কুর্তি একটুও দেখে পছন্দ হচ্ছিল না। আর যেগুলো হচ্ছিল বা যেগুলো ছিল অনেক দাম, তো সেগুলো আর নিলাম না, কারণ এত দামি কুর্তি নেওয়ার এখন কোনো প্রয়োজনই নেই। তো সেক্ষেত্রে কিন্তু এক্সপ্রেস বাজার থেকে আমরা কিছুই নিইনি। আর এখন এই যে বাড়ি চলে এসেছি। আর এই যে দেখো আরিয়ান সোনার জন্য এই সোয়েটারটা নিয়েছি। সোয়েটারটা কিন্তু ভীষণ সফট, খুবই নরম, তো বেশ ভালো লাগছিল সোয়েটারটা আমার। আর সোয়েটারটা না ভেলভেট ধরনের, বেশ ভালো, শীতও ভাঙবে। এছাড়াও নিয়েছি আমার জন্য একটা রেড আর একটা নেভি ব্লু কালারের প্লাজো। তো চলো তবে বন্ধুরা, ভিডিওটি বেশি বড় করছি না, ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ফিরে আসছি সুন্দর কোনো একটা ভিডিওর সাথে, ততক্ষণে সবাইকে টাটা।